আল্লাহ বলেন মিসকিনের মাল যারা খাইব, ইয়েতিম অসহায় মানুষের মাল যারা আত্মসাৎ করবে, আল্লাহ বলেন জাহান্নামে যাওয়ার 2 নাম্বার কারণ। কয় নাম্বার? যুবক ভাই, শুধু নেতার ক্ষেত্রে নয়, তোমার ক্ষেত্র আমার ক্ষেত্র। আমি আরামে খাইয়া ঘুমাইলাম, সুখের ডেকুর দিলাম, পাশের ঘরে এতিম মানুষটা না খাইয়া ঘুমাইছে, কিয়ামতের মাঠে তোমার জবাব দিতে হবে। তুমি খাইলা, পাশের ঘরের মানুষটা আজকে খাইলো না অভাবের কারণে, আল্লাহ কয় জবাব দিতেইব। তাই 2 নাম্বার কারণ হলো গরিব অসহায় মানুষের পাশে না দাঁড়ানোর কারণে। টাকা আছে, পয়সা আছে, এরপরও তুমি গরিবদের পাশে দাঁড়াও না। এই টাকা দিয়া শুধু নিজের বুঝলা, গরিবের পাশে দাঁড়াও না। আল্লাহর কসম, জাহান্নামে যাওয়ার 2 নাম্বার কারণ। আল্লাহ বলবেন সিংহায় ফু মার, যেই মাত্র আরেকবার ফু দিবে, ওই শেষের ফুয়ে প্রত্যেকটা মানুষের বডির ভিতরে আল্লাহ আবার রুহ দিবে। মাটির থেকে আবার রুহ পাইয়া মানুষগুলি মাটি গঠন হবে, আবার পুনরায় বডি গঠন হবে। কাদা মাটির থেকে আবার আপনি ওইটা দাঁড়াবেন, যেখানে দাঁড়াবেন, যেখানে বৈশা ওয়াজ শুনতাছেন, সে জায়গাটাই হবে হাসরের মাঠ। যেখানে বই আওয়াজ শুনতাছেন, এটা হাসরের মাঠ হবে। এই পৃথিবীটাকে আল্লাহ হাসরের মাঠ বানায়া দিবে। কিন্তু এখনকার পৃথিবী আর তখনকার পৃথিবী একরকম নয় রে। তখনকার পৃথিবী আর এখনকার পৃথিবীর মধ্যে উল্লেখযোগ্য একটা বেশ কম থাকবে। এখন তো কত উঁচু উঁচু বাড়ি আছে, পাহাড় আছে, সাগর আছে, নদী আছে, তখন কিছুই থাকবে না, সমতল একটা মাঠের মতো। মানুষ সেখান থেকে ওইটা দাঁড়াবে। আর বিজ্ঞানী বলেন, মানুষকে আমি কেন দাঁড় করাবো জানো নি? দুনিয়ার জমিনে পরীক্ষা দিছিলি, আমি আল্লাহ সেটার রেজাল্ট তোর হাতে ধরায়া দিব। মানুষ গিয়া জমা হবে হাসরের মাঠে, কেউ পানি পান করবে, কেউ কলিজা পাটা পিপাসা লইয়া হাসরের মাঠে দাঁড়ায়া থাকবে। 1 দিন নয় রে, 2 দিন নয়, 50,000 বছর দাঁড়ায়া থাকতে হবে। সাধারণ কথা না, সাধারণ কথা না। পানির পিপাসায় জিহ্বা কুকুরের মতো বাহির হবে। আল্লাহর পয়গম্বর বরকতে হাত দিয়ে কাউকে পানি পান করাবে, আর কেউ পানি না পান করে হাসরের মাঠে দাঁড়ায়া থাকতে হবে। 50,000 বছর বাড়ির কাছে না। সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলি গলে গলে পড়বে, জিহ্বাটাও বাহির হবে। এই অবস্থায় যে কত হাজার বছর মানুষগুলি একটা